আমার পরিবারে আমি একা আমার বাবার সাথে থাকি, এটা তো আপনারা সবাই জানেন। আমার মা নাই, আমার মা মারা গেছেন। তো আমার মায়ের দায়িত্বগুলো আমাকেই পালন করতে হয়। আসলে আমাদের বাঙালি সমাজে একটা প্রথা আছে যে তার বাড়িতে জামাই আসলে আপ্যায়ন তো অবশ্যই করতে হয়। আমার বাড়িতে আমার বড় দুলাভাই আসছিল তার অফিসিয়াল কিছু কাজের জন্য। তো তার কাজের জন্য আসা সত্ত্বেও আমি কেন তাকে আপ্যায়ন করব না রোজার মাসে? তো যাই হোক, আমার দুলাভাইয়ের জন্য আমি কি কি প্রিপারেশন করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে দেখাবো আমার দুলাভাই এবং আমার পরিবারের জন্য আমি নিজ হাতে যে জিনিসগুলো তৈরি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি প্রতিদিন কিন্তু ইফতারিতে এত আইটেম খাই না। আমার দুলাভাইয়ের উপলক্ষে এই আইটেমগুলো আমি নিজের হাতে তৈরি করছি, কারণ আমি তার ছোট একমাত্র শালী। তো যাই হোক, চলেন দেখে আসি কি কি প্রিপারেশন আমি আমার দুলাভাইয়ের জন্য করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা ইফতারির প্রিপারেশন দেখাতে আমার দুলাভাইয়ের জন্য। তো চলেন দেখে আসি। তো এখানে আমি চলে আসছি আমার বাসার সাসলিক তৈরি করার জন্য। আসলে বাচ্চারা আছে, সাসলিক খুব পছন্দ করে, বিশেষ করে আব্বুও অনেক পছন্দ করে। তো আমি সাসলিকগুলো রেডি করে আমি এখানে ভাজতে চলে আসছি। এবং পাশে দেখেন মারুফা কিন্তু ছোলাও রেডি করে ফেলছে। আমাদের বাসায় ছোলাটা এভাবেই রান্না করা হয়। আর আপনাদের সাথে যতবারই চেষ্টা করছি ছোলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আসলে ততবারই আমার ছোলাটা আগেই হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি আরেকটা মানে ডিশ তৈরি করতেছি। এই ডিশটাও অনেক সিম্পল। আপনারা বনরুটির মধ্যে আপনারা মুরগির মাংস, ক্যাপসিকাম, তারপর চিজ দিয়ে এটা তৈরি করতে পারবেন। আসলে আমি সেদিন যত সিম্পল আইটেম যেগুলো খুব সহজে তৈরি করা যায় সেগুলোই আমি ইফতারিতে তৈরি করছি। আর এটা হচ্ছে ঘরের তৈরি ট্যাং। আর এখানে আমি বানাইছিলাম আলুর টিকি। আসলে আমি সব জিনিসই ঘরে তৈরি করছি, তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইখানে আমি বানাবো হচ্ছে কিমার রোল, যেটার ভিতরে চিজ থাকবে। যখন আপনি এটা গরম গরম খাবেন তখন চিজটা ভিতর থেকে বের হয়ে আসবে, মেল্টেড চিজ। তো এটা খেতে আসলে অনেক টেস্ট এবং বানাতে কিন্তু অনেক সহজ, ঠিক আছে? তো যাই হোক, এই তো এখানে এটা বানিয়ে ফেললাম। আর এগুলো তৈরি করতে হচ্ছিল, খুব লেট হয়ে যাচ্ছিল, তাই কলিও একটু হাত লাগাই ফেলছে। তো এখানে কাজগুলো আসলে করতেছিলাম, তখন আমার হেজাব ছিল না, এই জন্য আপনাদের আসলে আমি আমার ফেস দেখাতে পারতেছি না, সেজন্য আমাকে একটু ক্ষমা করবেন। তো যাই হোক, এখানে আমি কাবাবগুলো রেডি করে ফেলছি, মানে সাসলিকগুলো কমপ্লিট করে ফেলছিলাম। সাসলিকগুলো সব ভেজে তারপরে হচ্ছে চপগুলো ভাজতে চলে গেলাম। আসলে সেদিন এত হিউজ আইটেম হয়েছিল, তো আপনাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আসলে বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমি একটু একটু করে ক্লিপ নিছি। আমার ক্লিপগুলো নেওয়া ঠিক হয়েছে কিনা তাও বলতে পারবো না। আসলে এটা তো একটা জামাই আপ্যায়ন, তাই আসলে অনেক আইটেম ছিল। আমি মোরগ পোলাও বানাইছিলাম, আমি মুরগি দিয়ে পোলাইয়ের চাল দিয়ে এই রাইসটা আমি বানাইছি। আর এই যে দেখেন আমার বন রুটির যেটা আমি বানানো আপনাদেরকে দেখালাম, সেটাই এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি বানাই ফেলছি। এইটা এখন সার্ভ করতেছে কলি। তো যাই হোক, আসলে সেদিন আমি এত তাড়াহুড়োর মধ্যে এত আইটেম নিজের হাতে করছি, আসলে আমরা তিনটা মানুষ সেদিন আসলে কোনো হুঁশ পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে বড় আপু ফল কিছু কেটে পাঠাই দিছিল, আর এখানে ইশিকা পুডিংটা এনে রাখলো। আর পুডিংটাও কিন্তু বাসারই তৈরি। আমার সেদিন একটাও আইটেম আমি বাইরে থেকে কিনে নিয়ে আসিনি উইদাউট ফল, মানে ফলটা তো আর বাসায় তৈরি করা যায় না। যাই হোক, এখানে চপগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, আমি দিচ্ছিলাম। তো একে একে আসলে সব আইটেম আমি সেদিন প্লেটে দিয়ে দিছি, কারণ প্রতিটা আইটেমই তো আসলে সবার জন্যই তৈরি করা। এত কষ্ট করে তৈরি করে যদি কেউ না পায় তখন আসলে কষ্টই লাগবে। এই জন্য নিজের তদারকিতেই আমরা তিনজন মিলেই দিচ্ছিলাম। বড় আপু মেজো আপুদের সেদিন আমরা একটু রেস্টে রাখছিলাম, কারণ তারা দাওয়াত খেতে আসছে এই জন্য। তো যাই হোক, সেটাও বড় কথা না। ফ্যামিলির সবাই মিলে কাজ করলে আসলে কাজটা ভারী মনে হয় না। আর এখানে কলি ছোলা দিচ্ছিল সবাইকে। ছোলা তো রোজায় একদম নেসেসারি, না হলেই চলে না।
তো যাই হোক, এভাবেই আমরা একে অপরকে সাহায্য করতেছিলাম, কাজগুলো আগায় নিচ্ছিলাম। আর আমাদের বাসায় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যেদিন আমাদের বাসার ইফতার পার্টি বা যে কোনো ধরনের কাজ হোক, সেই কাজে কিন্তু বাচ্চাদেরকেও আমরা সাহায্য করার জন্য লাগিয়ে দিই। তো ইশিকা এখানে প্লেটটা দেখাচ্ছিল যে কি কি আইটেম আমরা করছি বা প্লেটটা কিভাবে সাজানো হয়েছে, এগুলোই দেখাচ্ছিল। আর এই যে দেখেন আমার সাফাত ময়না এখানে কিন্তু খাবার দিচ্ছিল। ইশিকাও অনেক হেল্প করছে সেদিন। আসলে প্রত্যেকটা বাচ্চাই আমাদের খুব হেল্পফুল এবং হেল্প করে। আর এই যে আমরা সবাই বোনেরা মিলে এখানে বসে গেছিলাম ঘরের মধ্যে সব ইফতারি নিয়ে। আর দুলাভাই, আব্বু, তারপর আমার আরেক বোন জামাই, তারা সবাই, আর বড় আপু ওখানে টেবিলে বসছিল। তো এটাই ছিল আমার ইফতার পার্টি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনারা যারা ইফতার বানান প্রচুর পরিমাণে, তারা আশেপাশের মানুষদেরকে একটু সাহায্য করবেন যারা ইফতারি তৈরি করে খেতে পারে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।